মিশর ছেড়ে পালিয়ে যাওয়ার পর হজরত মুসা আলাইসাল্লাম একদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ান শহরের উপকণ্ঠে পৌঁছালেন। তিনি তখন ক্লান্ত, ক্ষুধার্ত এবং নিঃস্ব। শহরের বাইরে একটি কূপের পাশে গিয়ে দেখলেন অনেক রাখাল সেখানে তাদের পশুকে পানি পান করাচ্ছে। আর একটু দূরে দুই তরুণী চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা তাদের পশুগুলো কূপের কাছে আনতে পারছে না। হজরত মুসা আলাইসাল্লাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? পশুগুলোকে পানি দিচ্ছ না কেন? তারা লাজুক কণ্ঠে বলল, রাখালরা সরে না যাওয়া পর্যন্ত আমরা পানি দিতে পারি না, আর আমাদের বাবা খুব বৃদ্ধ। এ কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজ হাতে কূপ থেকে পানি তুলে তাদের পশুগুলোকে পানি পান করালেন, অথচ তিনি নিজেই তখন ভীষণ দুর্বল ছিলেন। কাজ শেষ করে তিনি কূপের পাশেই এক গাছের ছায়ায় বসে পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে যা দান করবেন আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লজ্জামাখা কণ্ঠে ফিরে এসে বলল, আমাদের বাবা আপনাকে ডাকছেন, আপনি আমাদের পশুগুলোকে পানি দিয়েছেন, এর প্রতিদান দিতে চান। হজরত মুসা আলাইসাল্লাম তাদের সঙ্গে গেলেন। পথে তিনি নারীর পেছনে না হেঁটে সামনে হাঁটলেন এবং বললেন, তুমি পেছনে হটো, পথ দেখাতে হলে পাথর ছুঁড়ে দিক নির্দেশনা দাও। এই দৃশ্য দেখে মেয়েদের বাবা হজরত শুয়ায়েব আলাইসাল্লাম বুঝে গেলেন, এই ব্যক্তি শুধু শক্তিশালী নন, তিনি অত্যন্ত আমানতদার ও চরিত্রবান। তিনি বললেন, হে আমার কন্যা, তাকে কাজে নিয়োগ দাও, কারণ উত্তম কর্মী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত। এই আমানতদারি ও লজ্জাশীলতার কারণেই আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে আশ্রয়, কাজ, পরিবার এবং পরবর্তীতে নবুয়ত দান করেছিলেন। শিক্ষা বা নসিহত: প্রকৃত আমানতদারি চোখে পড়েই যায়। চরিত্র ও লজ্জাশীলতা আল্লাহর বড় নেয়ামত। আল্লাহর জন্য করা ছোট কাজও বড় পুরস্কার নিয়ে আসে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।